আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিউটি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে সংসারের জন্য নতুন একটা ফার্নিচার কিনবো। তা কী কিনবো, কোথা থেকে কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা রওনা দিয়েছি খুলনা নিউ মার্কেটের উদ্দেশ্যে। তা বেবিতে উঠলাম না, দৌলতপুর যে বেবি স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা বেবিতে উঠলাম, মানে সিএনজি থেকে। তা আমি যাচ্ছি, আমার সাথে আছে আমাদের বাড়িতে যে চাচা থাকে মুরব্বী, ওনাকে নিয়ে যাচ্ছি। আর সামনে নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে যে মরিয়াম থাকে, মরিয়ামের আব্বু। কারণ মরিয়ামের আব্বু আছে ইজি বাইক চালায়, ইজি বাইক বা অটো যেটাই বলেন ওটাই চালায়। তা ওকে আমি ফোন করে বললাম, আমি জামাই জামাই বলে, জামাই তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। কারণ আমরা যেটা কিনবো, তা আমি একটা সুরাক কিনবো, তা সেই সুরাকটা তো আনতে হবে। তো দেখা গেলো ওর ইজি বাইক কী করে নিয়ে আসলে সুবিধা হবে। তো সেজন্য আর কি যাচ্ছি। তা আসলে আমাদের মেয়েদের কিন্তু, মানে প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে ঘর সাজানো, মানে ঘরের যে ফার্নিচারগুলো সেগুলো সবারই খুবই পছন্দ। তো আসলে সবাই তো আমরা সব কিছু কিনতে পারি না। শখ থাকলে বলে না, শখ থাকলে মানে আমরা সেটা শখটা পূরণ করতে পারি না। কিন্তু যার যতটা সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা আমাদের শখ আহ্লাদগুলো পূরণ করে থাকি। তো আমাদের কিন্তু আগে একটা শৌরাক ছিল, সেটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা ছিল। তা আমাদের বাড়ির পাশে যে ফার্নিচারের দোকান, ওখান থেকে বানানো হয়েছিল। কিন্তু সেটা খুব ভালো একটা মানে ডিজাইন ছিল না, সিম্পলভাবে করা হয়েছিল। তা সেটা একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছিলো, এই জন্য সেটা আছেই এখনও। তা আমাদের নিচে যে ভাড়াটিয়ারা আছে, আমাদের বাড়িতে একটা চাচি থাকে, চাচির ঘরে রেখে দিয়েছে। উনি দেখা গেলো না জিনিসপত্র টত্র রাখে। তো অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম। তা আসলে আমাদের ঘরে কিন্তু তেমন জায়গা নেই রাখার জন্য। তা সে কারণে আর কি কেনা হয়নি। তারপরে এবার রিস্ক নিয়ে ফেললাম, কারণ আমি যেখানে যে সৌরাকটা রাখবো ওখানে কিন্তু একটা টেবিল ছিল। তা সেটা সরে আমি সিঁড়িতে রেখে দিছি, মানে রাখবো। আর এখানে যে টেবিলটা ছিল ডিপ ফ্রিজের পাশে, ওখানে আছে আমি সৌরাকটা রেখে দেব। তো কথা বলতে বলতে কিন্তু আমরা নিউ মার্কেটে চলে এসেছি। এই যে এই তো সিএনজি থেকে নামছি। তো এই যে রাস্তার অপোজিটে কিন্তু এই যে মার্কেট, বড় মার্কেট দেখা যাচ্ছে। এটা কিন্তু মূলত সেই মার্কেট। আর রাস্তার বাম সাইডে এটা আছে, এখানে একদম মেইন রাস্তার সাথে যে ফার্নিচারের দোকান। তো এখানে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে, ঘর সাজাতে যা কিছু লাগে আর কি, সব কিছু আছে কম বেশি। তো এখান থেকে মাঝে একদিন এসেছিলাম, এসে দেখছিলাম। তো সেদিন আর কি নেওয়া হয়নি। তো ভাবছিলাম যে পরে এসে নিব। তো আজকে চিন্তা করলাম যে হঠাৎ করে মনে হলো যে আজকে টেবিলটা কিনে নিয়ে আসি। তো আমি যেটা চাচ্ছিলাম সেটা আসলে এখানে আমি পাইনি, মানে পেয়েছিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে উপরে একটা ড্রয়ার থাকবে, তাহলে ভালো হবে। কিন্তু সে ড্রয়ারটা পাইনি, সব দোকান খুঁজেছিলাম। তারপরে এখানে যতগুলো দোকান আছে তার মধ্যে সবচেয়ে ভালো দোকান আছে এটা, এই যে লাইভ ফার্নিচার। এখানে আছে মানে কোনো দামাদামি করা যায় না, একদম। তবে জিনিসের কোয়ালিটিটা ভালো, কিন্তু সে তুলনায় একটু দাম একটু বেশি। তো এই যে একটা কিন্তু সৌরাক, তা এটা আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম যে উপরে যদি একটা ড্রয়ার থাকতো তাহলে ভালো হতো। তো এখানে কিন্তু 5টা থাকা আছে। এখানে কমপক্ষে 15-16 জোড়া জুতা রাখা যাবে। তো মাঝে একদিন আমি আর আমার হাজব্যান্ড এসে দেখেছিলাম। তা ওই পছন্দ হয়েছিল, কিন্তু ড্রয়ারের কারণে হয়নি। তা আজকে এসেছি, তা বললো যে ড্রয়ারটা শেষ হয়ে গেছে। তো এই যে দেখছেন এটা আছে ড্রয়ার আছে, যে উপরে 2টা ড্রয়ার। আর এটা অনেক বড়, এখানে 6টা 1 2 3 4 5 6টা তাকা আছে। কিন্তু আমার এর কোয়ালিটি ভালো পছন্দ হয়নি এই জিনিসটা। এগুলোর কিন্তু প্রাইস অনেক কম। আর এই যে প্রথম যেটা আমি দেখলাম, এই যে এনে দেখাচ্ছে, এটা মানে ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। কিন্তু শুধুমাত্র ড্রয়ার না, সেই কারণে আমি ভাবছি যে আরেকটু খোঁজ করে দেখবো। তো এটার প্রাইস কিন্তু 12,000 টাকা এবং ফিক্সড প্রাইস। তো ওনাকে বললাম যে কবে নাগাদ পাওয়া যেতে পারে। তা বললো যে আপা আমাদের এই ফ্যাক্টরিতে নাই, শেষ হয়ে গেছে, একটু দেরি হবে। তো
তো দেখি চিন্তা ভাবনা করে দেখব। তো এখানে না থাকলে আশেপাশে আরও দু একটা দেখে তারপরে যে খুলনা যে সোনাডাঙ্গা যে গল্লামারির দিকে যে মার্কেটটা আছে ফার্নিচারের মার্কেট, ওখানেই যাব। যেহেতু আমাদের সাথে আমার তার বাড়িতে থাকে মরিয়ম, ওর আব্বু আছে, অটো আছে, তো সন্ধ্যা হয়ে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাই যে হাইট আছে 3 ফিট, 3 ফিট থেকে একটু 2 না 3 ইঞ্চি কম আছে। তাই যে কথা বলতে বলতে কিন্তু আমরা সোনাডাঙ্গায় যে গল্লামারি ওইখানে চলে আসলাম। তো এটাও কিন্তু লাইভ ফার্নিচার, এটাও শোরুম, এটা হচ্ছে মেইন শোরুম খুলনার মধ্যে। তো এখানে দেখুন এই দোলনাগুলো, পাখির বাসা, এই দোলনাগুলো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। তো আসলে রাখার জায়গা নেই। এগুলো প্রাইস হচ্ছে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে, মানে এক এক কোয়ালিটি, এক এক ধরনের প্রাইস। তা আমি যেটা হাতে ধরছিলাম ওইটা হচ্ছে 20,500 টাকা। তাই এগুলো খুবই সুন্দর। এখানে একসাথে কিন্তু 2 জনও বসা যাবে। তা আমি বলছিলাম যে কত ওয়েট নিতে পারবে, তা বললো যে 200 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে। তো এদিক থেকে কিন্তু আমাদের মানে ওভেনের টেবিলটা, সরি, সুরাকটা নেওয়া হয়ে গেছে। আমি টাকাটা চাচার কাছে দিয়ে দিলাম, চাচা পেড করে দিয়ে রিসিপ্টটা নিয়ে নিস। আর এই যে কিন্তু মরিয়মের আব্বু, তা ওর সে অটোতে করে নিয়ে আসবো। তো আমাদের দেয়া কেনা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট ফার্নিচারটা একটু মুছে দিচ্ছে। দেওয়ার পরে কিন্তু আমরা নিয়ে বেরো যাই। আর অলরেডি কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে, কম বেশি তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো আসলে এরকম ফার্নিচার দেখলে কিন্তু শুধু কিনতেই ইচ্ছা করে। জানি না অন্য কোনো মেয়েদের কেমন কী মনে হয়, কিন্তু আমার যে সংসারের যে হাঁড়ি পাতিল জিনিসপত্র, তারপরে ফার্নিচার, আমার কাপড় চোপড়ের থেকে আমার এই জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ। আমার খুবই ভালো লাগে। মানে দেখলেই মনে হয় কি সবগুলোই কিনে নিই। তা আসলে তা তো সম্ভব না, তা খুব কিনতে ইচ্ছা করে। তো যাই হোক, এই যে কিন্তু একদম মেইন রাস্তার সাথে শোরুমটা, তো অনেক বড় শোরুম। তো এখানে সব জিনিসের কম একটু দাম অনেকটাই, কিন্তু কোয়ালিটি অনেক ভালো। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কী কী আছে। এতে এই যে দোলনা দেখছেন, দোলনাটাও ভালো লাগছে। তাই এটার প্রাইস আছে 4,500 টাকা, মানে 4,500 থেকে 6,000 টাকা পর্যন্ত আছে। এখানে এই ধরনের দোলনা কিন্তু আরও অনেক রকমের আছে। তো এখানে আলমারি আছে, 3 পাল্লার শোকেজ আছে, ওয়ার্ড্রপ, তারপরে এই যে ড্রেসিং টেবিল, তারপর ডাইনিং টেবিল, মানে অনেক ধরনের ফার্নিচার আছে। তা সব কিছু তো কেনা সম্ভব না, তা দেখে একটু মানে মনের আনন্দটা মিটাচ্ছি আর কি। দেখতেই ভালো লাগে, সব যে কিনতে হবে এমনটা কিন্তু না। তা ঘুরে ঘুরে একটু দেখছি। তা এখন আছে আমাদের কিন্তু, এখন আমরা আছে মানে বাসায় চলে যাব, তো রওনা দেবো। তা ফান যে ওয়ার্ড্রপ, সরি, যে সুরাকটা কিনছি, তো ওটা হচ্ছে একটু পালিশ পুলিশ করে দিয়ে দিয়েছে, কারণ থাকলে কিন্তু ধুলাবালা লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, বাসা চলে এসেছি। বাসা আসতে আসতে কিন্তু প্রায় 7টা বেজে গেছে। তো এই তো, আর নদী পার না থাকলে কিন্তু আরও অনেক আগেই আসা যেত। নদী পার হতে গেলে তো একটু সময় লাগবেই। তাই যে আশি বুড়ি এসে গেছে, তা আশিকে বললাম যে আশি তুমি একটু খুলে দেখাও আমার দর্শকদেরকে। তো যে এটা কিন্তু ভিতরে 5টা থাকা আছে। এই যে, তো এখানে কমপক্ষে 15 জোড়া জুতা রাখা যাবে, 3 জোড়া করে রাখা যাবে। তো আমি খুব করে চাইছিলাম যে উপরে একটা ড্রয়ার হলে ভালো হতো, কিন্তু ওই বড়ো শোরুমে যেও পাইনি। তারপরে অন্য অন্য শোরুমেও দেখছি, তা সেখানে পেয়েছিলাম। তো সেগুলো আর একটু ছোটো হবে, তবে সেগুলোর কোয়ালিটি ভালো না, দামও কম। সেগুলো আছে 8,000 টাকার মধ্যে হয়ে যেত। তো আমার কাছে এটার ফিনিশিং বা কোয়ালিটিটা খুব ভালো মনে হলো, তো দামের দিকে আর দেখি নাই। আর ড্রয়ারের জন্য আর অপেক্ষা করি না, যাই হোক কিনে নিয়ে আসলাম। তা আমার সুরাকটা কেমন হয়েছে, তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো, তো অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম। তো এই তো, সকলেই ভালো থাকবেন। তো আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি।
আল্লাহ হাফেজ।